গোয়েন্দা সংস্থাগুলো দেশের রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করে তার পরিবর্তন না হলে গুম সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আলোচনার সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা বাদ না দিলে গুম খুন বন্ধ হবে না। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এতে অংশ নেন গুমের শিকার ভুক্তভোগী মানবাধিকার কর্মী, গুম কমিশনের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে গত 15 বছরে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে। গুম হওয়া ব্যক্তিরা আক্ষেপ করে বলেন, 1 বছর হয়ে গেলেও সরকার গুমের বিচার করতে পারেনি, উল্টো ভুক্তভোগীদের পুরনো মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। যে সমস্ত যে খুন গুমের বিচার যে প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে, তাতে মনে হচ্ছে এই সরকারের আমলে আসলে সেই বিচার সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় থেকে যায়। আমি মনে করি আমাদের এই আয়নাঘরগুলিকে সংরক্ষণ করতে হবে। এটাকে সিকিউরিটি বলে, নিরাপত্তা বলে কোনো রকম পাশ কেটে যাওয়ার কোনো অবকাশ নাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, একটা সভ্য দেশে গুমের মতো ঘটনা ঘটতে পারে না। রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার হওয়া উচিত তারা গুমের সংস্কৃতিকে ঘৃণা করবেন। ভিন্ন মত থাকবে, ভিন্ন সংস্কৃতি থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু এইটার জন্য এই ধরনের অমানবিক, মানবতা বিরোধী এই সমস্ত কার্যক্রমের সাথে কোনো ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সরকার বা দল কোনো অবস্থায় জড়িত থাকে, এইটাই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র রক্ষা কবচ হতে পারে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন 3টা মৌলিক ভিত্তি ইনশাআল্লাহ আমরা চাই: মানবাধিকার, আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা। যদি আমরা এই 3টা বিষয় নিশ্চিত করতে পারি, তার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে। মানবাধিকার কর্মীরা বলেন, বাহিনীগুলোকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে হবে। যতক্ষণ পলিটিক্যাল পার্টিরা বাহিনীগুলোকে ব্যবহার করবে রাজনৈতিক পান্ডা হিসাবে, ততক্ষণ পর্যন্ত গুম বা খুন কোনো কিছুর সমস্যার সমাধান সিম্পলি নট পসিবল। ওনাদের কাছ থেকে আমরা এই কমিটমেন্ট পেতে চাই যে ওনারা আমাদেরকে একটা ভিন্ন ধরনের ভবিষ্যৎ দেখাবেন, যেখানে গুম খুন তারা করবেন না। পরিষ্কারভাবে প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো পলিটিক্যাল মোটিভেশন খুঁজে পাওয়া যায়। এ সময় গুমের শিকার ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারগুলোর অধিকার প্রতিষ্ঠায় 7 দফা দাবি পেশ করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। যারা আজকে গুম হয়েছে এবং যারা নিখোঁজ হয়েছে, তাদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে যারা রাজনৈতিকভাবে সরকার গঠন করবে, তাদের কাছে আমরা 7টি দাবি তুলে ধরতে চাই। ডিসেম্বরের মধ্যে গুমের ঘটনায় আরও কিছু উন্মোচন হবে বলেও জানায় গুম কমিশনের সদস্য। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।